মাওলার মোহাব্বতে যে কি মজা বয়ান করিয়া বুঝানো সম্ভব না। আপনার উপরে আমার মাওলার কি দয়া কি মায়া, বিনা দরখাস্তে আমার মাওলা আপনাকে আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইল। বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষের মধ্য থেকে মুসলমান হিসাবে বানাইল। আমার মাওলা চাইলে আপনাকে আমাকে একটা কুকুরের রুহের ভিতরে ঢুকায়া কুকুরের রুহটাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতো কি পারতো না? আমার মাওলা তোমাকে আমাকে কুকুর না বানায়া তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ মখলুক হিসেবে মানুষ হিসাবে পাঠাইল। আজকে মানুষ মাওলারে বলছো, আমার মাওলায় সব সময় ডাকে বান্দা বান্দিয়া ফাফিরু ইলাল্লাহ, বান্দা বান্দিয়া বান্দা বান্দিয়া ফজরের নামাজ কাজা করিয়া ফলাইছুস, আয় বান্দা বান্দিয়া আমার কাছে আয়। জোহরে তুই গায়রে হাজির, মাগরিবে তুই গায়রে হাজির, এশায় তুই গায়রে হাজির, এই সপ্তাহে গায়রে হাজির, আগামী সপ্তাহে গায়রে হাজির। রমজানে রোজা রাখো নাই, পর্দাও করো না, বান্দা বান্দি তুই পাহাড় সমান গুনাহ করছো। জানিয়া রাখ শুনিয়া রাখ, আমি মাওলা এত দয়ার মাওলা এত কুদরতের মাওলা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার দরজা নৈরাশের দরজা না, বান্দা বান্দিয়া এখনো কি বুঝবি না? যারা বাহিরে করেন আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করব, বাড়ি ঘরের ভিতরে যারা আছেন মাথায় টুপিটা দিয়ে গায়ে একটা পোশাক দিয়ে চলে আসেন। বয়ান হবে, আলোচনা হবে, সবাই চোখের পানি ফালায়া এখান থেকে দোয়া করিয়া বিদায় হব। হইতে পারে কারোর জন্য শেষ বিদায়, হতে পারে কারোর জন্য সাময়িক বিদায়। এ বাবা, কত মানুষই তো এই এলাকায় ছিল আজ থেকে 100 বছর পূর্বে, এখন অনেকেই নাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বয়ান শেষে দোয়া হবে, তারপরে বিদায় হব। আর আমার মাওলার যদি খাস রহম হয়েই যায়, আমার মাওলায় যদি দিলটা ঘুরাই দেয়, আল্লাহর ফজল করমে বাজান, এই যে আমার মাওলার দয়ার যদি মায়া হয়েই যায়, এর সে খুশ নসিব আর কিছু হইতে পারে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তোর কলবের উপরে মোহর মারিয়া দিলাম, আমি আর তোর কলবকে পরিষ্কার করব না। কারোর শক্তি নেই কেউ কাউকে হেদায়েত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি পারতেন তার চাচাকে সর্বপ্রথম হেদায়েত করতেন। তিনি যদি পারতেন সর্বপ্রথম চাচাকে কালিমা পড়ায় দুনিয়ার থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করতেন। শুধু এতটুকু বলছে, চাচা গো আপনার পুরা কালিমা পড়া লাগবে না, চাচা আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু এতটুকু বলেন, আল্লাহ বাদে
কোনো মাবুদ নাই। আর বাকিটা আমি বুঝে নিব। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলার দরকার নাই, বাকিটা আমি বুঝে নিব। এ হেদায়েত হইছে, কালিমা পড়ছে। আল্লাহ নবীর তামান্না ছিল হোক, খুব চেষ্টা করছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরারা সিরিয়াল দিয়ে, এখন মরবে সিরিয়াল দিয়ে বসছে। এ লিডার করেন কি? শেষ মুহূর্তে কিন্তু চাচাজান একটা নিয়ত করছে, যারা সিরাতের কিতাব পড়ছেন, বিশেষ করে সিরাতে মুস্তাফা, সিরাত ইবনে হিব্বান, এই সমস্ত কিতাবগুলো পড়লে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসা থাকে, সবচেয়ে বেশি চাচা করছে, এটা কিতাব প্রমাণ করে, কিতাব প্রমাণ করে। তাই গোটা দুনিয়া একদিকে, ধর্ম একদিকে, চাচায় ভিন্ন ধর্ম হওয়া সত্ত্বেও ফিরিয়ে দাঁড়াইছে, খবরদার আমি কিন্তু কুরাইশদের লিডার, ভাতিজারে কিছু কও বুঝি, আমি কিন্তু আর শান্ত স্থির থাকবো না। সেই চাচা যখন বাবা নাই, জন্মের আগেই দুনিয়ার থেকে চলে গেল, 6 বছর বয়স, মাও দুনিয়ার থেকে চলে গেল। দাদার 17 ছিলেন, 8 বছর বয়স, কোন সিরাতের কিতাব লেখছে 12 বছর বয়স, দাদাও চলে গেলেন। শেষ দায়িত্ব গ্রহণ করলেন কে? চাচা। এমন কোন সাপোর্ট নাই যেটা চাচা দেয় নাই। মৃত্যুর আগ মুহূর্তে চাচায় নিয়ত করছে কালিমা পড়বে। ফেরাউনও কিন্তু কয়েকবার কালিমা পড়বে পড়বে এমন একটা মনস্থ আইছে। হামানায় কয়, খোদা আপনি করেন টরেন কি? আপনি যদি কালিমা পড়েন, আপনি মুসার রবের রব যদি মানেন, তাহলে এত মানুষ যে আপনার খোদা মানলো, এরা যাবে কো? ওই শেষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম শেষ করছেন এই 2 ধরনের শয়তান। এর ভিতরে এক ধরনের শয়তান হইল মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান। শয়তান বলতে ওইটা মনে করবেন না যে ওই জিন শয়তান। জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান কিন্তু মোটেও কম শয়তান না, ওইটাও বড় শয়তান। কথা কন না? পুষলে পাশলে লইয়া যায়। দোস্ত ল একটু নামাজ আপনি পড়বি, তো পড়বি, একসাথেই পড়বো, কিন্তু নেক্সট শুরুতে দোকে একসাথেই পড়বো। এটার কয় নেক্সট শুরুতে দোকে। তো সব উপস্থিত কালিমা পড়বে। চাচা আপনি সবার সামনে শুনে বলার দরকার নেই, আমার কানে কানে শুধু একটু বল, আমি শুধু একটু শুনি, বাকিটা আমি আল্লাহর লগে বুঝবো। বাকিটা আমি কার লগে বুঝবো? আল্লাহর লগে বুঝবো। আপনি একটু শুধু কানে কানে বলেন। লিডার আপনি করেন কি? আবু জাহেল মোরান দিয়ে উঠছে। আবু জাহেলের নাম কিন্তু ছিল আবুল হেকাম, ওটা অনেক বুদ্ধিমান, কিন্তু শয়তানি কারণে নাম হয়ে গেছে আবু জাহেল। লিডার আপনি করেন কি? আপনি শেষ বয়সে, শেষ সময়, আপনি আমাদের মা বাবার ধর্ম, ঐতিহ্য, এই নেতাগিরির ভিতরে আপনি নাম কাটায় তারপরে দুনিয়ার থেকে যাবেন। আর কপালে হেদায়েত হয় নাই। আবু জাহেল রে যখন মারে, তখন আবু জাহেল কয়, আমার কল্লাটা একটু বড় করে মারিস, কাটিস, যাতে করে বোঝা যায় লিডারের কল্লাটা একটু বড়, আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার মাওলায় ডাক দিয়া বলে, নবী গো,
আপনি চাইলে কাউকে হেদায়েত দিবেন, সম্ভাবনা। হেদায়েত কিন্তু আমি মাওলার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে চাবো আমি তার গলায় হেদায়েতের মালা পরাবো। এই জন্য বাজান, হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে আসা লাগবে, সোহবতে থাকা লাগবে। মা বোনরা যারা আছেন বাসা বাড়িতে, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের স্বামী অথবা সন্তান যারা বাসা বাড়িতে আছে উঠে পাঠায়া দেন। নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সবসময় মেজাজটা একটু বিগড়ে থাকে, গরম থাকে, বাড়িতে যে বিভিন্ন পরিবেশ নষ্ট করে, একটু পাও দুইটা ধরেন, দইরা পাঠায়া দেন, দেখেন দেলটা নরম হয় কিনা। থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যে কোনো একটা দিনই মাজলিস চলতেছিল, এক আল্লাহর বান্দা এলাকার ভিতরে এমন কোনো শয়তানি নাই, দেখবেন এলাকায় দুই একজন উশৃঙ্খল মানুষ থাকে, থাকে কি থাকে না? পুরা পরিবেশ ওই একজনই নষ্ট করে। বুতুম পাশা 10টা দরকার নাই একটা ফুলের বাগান নষ্ট করার জন্য, একই উল্লু কাফি, একটাই যথেষ্ট সব নষ্ট করতে পারে। তো ওই আল্লাহর বান্দা কোনো সময় মাহফিল টাফিলে তো বয়ও না, আর তার কোরআনের উপরও তেমন বিশ্বাস নেই, কোরআনের ব্যাপারেও তার বিশ্বাস নেই, ধর্ম টর্মর ব্যাপারেও তেমন কোনো বিশ্বাস নেই। ওই যে শাহরিয়ার কবির টবির বাংলাদেশে ছিল না, এখন তো মনে হয় পালায় টালায় রয়েছে। ওরা কিন্তু তেমন নাম দিছে মুসলমানের, তো ওরা ধর্মকর্ম অতটা বিশ্বাস করতো না। তো ওই শ্রেণীর লোক যাইতেছিল মাহফিল দিয়া, পাশ দিয়া, আর মনে মনে ভাবতেছে যে দেই সেই মোল্লারা কি কয়, দেই সেই মোল্লারা কি বলে। ওই ব্যক্তি বসছে, আর যেই মুহূর্তে বসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ওই মজলিসের উপর সাকিনা বর্ষণ করতেছিল, রহমত বর্ষণ করতেছিল, আর ওই রহমতের বাড়ি দ্বারা তার গায়েও লেগে গেছে, দেল ঘুরে গেছে। হায় হায় করলাম কি, কার পিছনে চোখে কি করলাম, জিন্দিগি কাটাইলাম কোন দিকে। বয়ানের পর সবাই চলে গেছে, ওই আল্লাহর বান্দা বসে বসে কান্দে, হুজুরের হাত দুইটা ধরে কান্দে আর বলে, হুজুর জিন্দিগির এত বয়স হয়ে গেল, জিন্দিগির হায়াতের এতটা বয়স চলিয়া গেল, মালিকরে চিনি নাই, মালিকের কোনো ডাকে সাড়াও দেই নাই। হুজুর আমার কাছে কেনই যেন মনে হয় আজকের এই মাজলিসে বসার পর আমার দিলটা জানি কেমন হয়ে গেছে। হুজুর আমার বুকের ভিতরে ব্যথা ব্যথা লাগে। হুজুর আমি তো কি অপরাধ করছি, আমাকে আমার মাওলায় মাফ করবে কিনা। হুজুর আমার মাওলায় যদি আমাকে মাফ না করে, হুজুর আমার কি উপায় হবে, আমি কেমনেই বা হাসরে উঠব, কেমনেই বা মিজানের মামলা, হাসরের মামলা, পুলসরাতের মামলা, ওই মামলার মোকাবেলা করব। হুজুর বলছে ইস্তেগফার পড়ো, তওবা পড়তে থাকো, আর মাওলার কাছে দোয়া করো, মালিক আমি গুনাহগার হাজির, আপনি গফফার, আপনি গফুর। আল্লাহ দয়া মায়া কইরা আপনি আমাকে মাফ করিয়া দেন। এই দোয়া করতে থাকেন। বাড়িতে চলিয়া গেছে। ওই ব্যক্তি বাড়িতে যাইয়া প্রতিদিন মদ খাইয়া মাতলামি করত, স্ত্রীকে মারত,
মাহফিল থেকে যাইয়ে এখন আর মাতলামিও করে না, স্ত্রীকেও মারে না। স্ত্রীর নিত্যদিনের অভ্যাস মায়ের খাবে, কিন্তু দেখে আজকে স্বামী খুব নম্র বদর সভ্য, কেমন যেন চোখটা ভিজা, চেহারাটা মলিন, কান্না কান্না ভাব। জিজ্ঞেস করে স্বামী গো, আপনার কি কোনো শরীর খারাপ করছে নাকি? আপনি কি কিছু হারাইছেন? কোনো কথা বলে না, কারণ ওই মাওলার মোহাব্বত, মাওলার এই যে দ্বীনি মাজলিসে বসে, বসার মাধ্যমে আমার যে মাওলার পরিচয় পাইল, ওই যে দিল পরিবর্তন হইল। এখানে কোনো অসুস্থ না, এখানে সব কুদরতি খেলা। সব বিগত দিনের সমস্ত অপরাধ সারিয়া দিল। এই জন্য আমার মা বোনরা যারা বাড়িতে আছেন, স্বামীরা যারা অন্যায় অপরাধের সাথে জড়িত, ঠিকমতো নামাজ পড়ে না, ইবাদতে মনোযোগী না, বাড়িতে সবসময় মেজাজটাকে গরম রাখে, আমি পায়ে হাত ধরিয়া বলি বাড়িতে আর থাকিয়েন না, অল্প কিছু সময়ের জন্য আসেন। দেখেন আমার মাওলায় খাস রহমত দ্বারা আবৃত করে নাই কিনা। যদি আল্লাহর খাস রহমত এখানে বর্ষণ হইয়া যায়, আর আল্লাহর খাস মেহেরবানি যদি নজর কুদরতি আপনার উপর পড়িয়া যায়, আল্লাহর ফজলে করমে দিলটা যদি পরিবর্তন হইয়া যায়, মাওলার মোহাব্বতে যে কি মজা বয়ান করিয়া বুঝানো সম্ভব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, আমার মাওলার দিকে একটু নজর দেন, আমার মাওলার দয়ার দিকে একটু তাকান। আপনার উপরে আমার মাওলার কি দয়া, কি মায়া। বিনা দরখাস্তে আমার মাওলা আপনাকে আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইল, বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষের মধ্য থেকে মুসলমান হিসাবে বানাইল। আমার মাওলা চাইলে আপনাকে আমাকে একটা কুকুরের রুহের ভিতরে ঢুকায়া কুকুরের রুহটাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতো কি পারতো না? আমার মাওলা তোমাকে আমাকে কুকুর না বানায়া তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ মখলুক হিসেবে, মানুষ হিসাবে পাঠাইল। আজকে মানুষ মাওলারে বলছো, আমার মাওলায় সব সময় ডাকে বান্দা বান্দিয়া, ফাফিরু ইলাল্লাহ, বান্দা বান্দিয়া, বান্দা বান্দিয়া। ফজরের নামাজ কাজা করিয়া ফলাইছুস, আয় বান্দা বান্দি আমার কাছে আয়। জহুরে তুই গায়রে হাজির, মাগরিবে তুই গায়রে হাজির, এশায় তুই গায়রে হাজির, এই সপ্তাহে গায়রে হাজির, আগামী সপ্তাহে গায়রে হাজির। রমজানে রোজা রাখো নাই, পর্দাও করো না, বান্দা বান্দি তুই পাহাড় সমান গুনাহ করছো, জানিয়া রাখ শুনিয়া রাখ। আমি মাওলা এত দয়ার মাওলা, এত কুদরতের মাওলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার দরজা নৈরাশের দরজা না, বান্দা বান্দিয়া এখনো কি বুঝবি না? যারা বাহিরে করেন, আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করব,
বাড়িঘরের ভিতরে যারা আছেন মাথায় টুপিটা দিয়া গায়ে একটা পোশাক দিয়া চলিয়ে আসেন। বয়ান হবে, আলোচনা হবে, সবাই চোখের পানি ফালায়া এখান থেকে দোয়া করিয়া বিদায় হব। হইতে পারে কারোর জন্য শেষ বিদায়, হতে পারে কারোর জন্য সাময়িক বিদায়। এ বাবা, কত মানুষই তো এই এলাকায় ছিল আজ থেকে 100 বছর পূর্বে, এখন অনেকেই নাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বয়ান শেষে দোয়া হবে, তারপরে বিদায় হব। আর আমার মাওলার যদি খাস রহম হয়েই যায়, আমার মাওলায় যদি দিলটা ঘুরাই দেয়, আল্লাহর ফজলে করমে বাজান, এই যে আমার মাওলার দয়ার যদি মায়া হয়েই যায়, এর সে খুশ নসিব আর কিছু হইতে পারে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য বাহিরে যারা আছেন, বাহিরে যারা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, বাসা বাড়িতে যারা আছেন, সময় নষ্ট না করে আপনারা একটা পোশাক পরে মাথায় একটা টুপি দিয়ে চলে আসেন। যদি আল্লাহ দিলটাকে ঘুরিয়ে দেয়, এর চাইতে আর খুশ নসিব কিছুই হইতে পারে না। আল্লাহর সাথে মোহাব্বত, আমি যেই 2টা আয়াত তিলাওয়াত করছি, আমি ওই 2 আয়াতের উপরই মুখতাসার কিছু কথা বলবো। এখনো আলোচনায় যাইতে পারি নাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? না মাইক অপারেটর আর হইল গিয়া ওই এগোরে আমার শেষ পর্যন্ত থাকা লাগবে, ওগুলা আর মাইক আলার নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকুর, কোথাও এরকম হয় নাই, আশা করি এখানেও হবে না। থাকবেন তো ইনশাআল্লাহ? আগে আপনাদের থেকে একটু সময় নেই। কয়টা পর্যন্ত থাকবেন? না সারা রাইতের লগে আমি বিশ্বাসী না। সারা রাইত আমি 4টা বাজে ছাইরা দিম, আপনারা ফজরের নামাজ আর পড়বেন না, আমি ওইটা বিশ্বাস করি না। এইটা কথা বলেন যে ফজরের নামাজ পড়া বিদায়, তাইলে তাইলে ভালো কথা। তাইলে এখন 10টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি 10টা পর্যন্ত আপনাদের থেকে সময় চায়া নিলাম, এরপরে আপনাদের ইচ্ছার উপরে আমার আলোচনা চলতে থাকবে। বাকি 10টার আগে একজন লোকে এখান থেকে উঠবেন না, এতটুকু কথা দিতে পারেন তো? 9টা বাজে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময়। এই যতক্ষণ বলছি আবার এটা সময়ের ভিতরে ধরেন না, এটা সময়। বাকি আলোচনা তো এখনো শুরু করি নাই, ভূমিকা বললাম। তাহলে অন্তত 10টার আগে কেউ উঠবেন না। তারপরে আপনাদের অবস্থা দেখা আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিল পরিবর্তন করে দেয়, যে আয়াত আমি প্রথমে তেলাওয়াত করলাম, আমার মালিক বলতেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মাওলায় বলতেছে, মুমিনরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ইশারায় বলি, মুমিনরা সবচেয়ে আমাকে কি করে? বেশি ভালোবাসে। অল্প স্বল্প না, বেশি। এ প্রেম বুঝেন? কথা কয় না, প্রেম বুঝেন? ভালোবাসা বুঝেন? আমরা তো ভালোবাসা বলতে মনে করি শুধুমাত্র প্রেম আর প্রেমিক আর প্রেমিকা। এ কথা কোন ঠিক না ব্যাটি? যুবকরা একটু বেশি বুঝে। আমরা ভালোবাসা বলতে এইটাই মনে করি, কিন্তু আমার মাওলায় বলতেছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনরা আমার মাওলাকে সবচাইতে বেশি ভালোবাসে। যারা নাকি বিশ্বাস করছে, যারা নাকি ঈমানদার, তারা আমি মাওলাকে সবচাইতে বেশি ভালোবাসে। এ কারা কারা? মুমিনরা, ঈমানদাররা। এখন বোঝা লাগবে ঈমানদার কারা, বলবো। ঈমানদার হইল যারা অদৃশ্যকে বিশ্বাস করে আল্লাহ পাকের হুকুম মানে, তাদেরকে বলা হয় কি? ঈমান, ঈমানদার। আর কিতাবের ভিতরে যে ব্যাখ্যা আসছে, তাফসিরে বায়জাবের ভিতরে আসছে,
আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। ঈমান হলো আল্লাহর রাসূলকে না দেখিয়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে পদ্ধতি বলছেন, আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী বিশ্বাসের সাথে স্বীকার ও বিশ্বাসের সমন্বয়ে আমল করাকে ঈমান বলে। কথাটা কি একটু কঠিন হয়ে গেল? ঈমান হইল কি? আল্লাহকে না দেখিয়া আল্লাহর হুকুম বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী জবানে স্বীকার করা, জবানে স্বীকার এবং বিশ্বাস অনুযায়ী, জবানে স্বীকার এবং বিশ্বাস অনুযায়ী কাজে পরিণত করার নাম ঈমান। তাহলে সহজভাবে ঈমান বুঝছেন? এরপরে ঈমানের 72টা 70টা শাখা প্রশাখা আছে, অত বিস্তারিত আলোচনা করার সময়ও নাই। কিন্তু মাহাসেল মোট কথা, ভাই এই জায়গায় কথাটা একটু না বলি ভাই, কি কোনো ইশারায় করি না, কথা না বলি ভাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান বলা হয় কাকে? বিশ্বাস অনুযায়ী স্বীকার অনুযায়ী কাজে পরিণত করার নাম কি ভাই? ঈমান। তাইলে আমাকে দেখা লাগবে আমার ঈমানের অবস্থা কি। আচ্ছা বলেন, নামাজ ফরজ কি ফরজ না? জোরে কর, নামাজ ফরজ কি ফরজ না? মুখে স্বীকার করছেন, অন্তরে বিশ্বাস করছেন, বিশ্বাস এবং স্বীকার সমন্বয় হয়েছে। এখন যারা নামাজ পড়েন না, সমন্বয়, দুই জিনিসের সমন্বয় কাজে পরিণত হয় নাই। তাহলে ঈমানের কমতি আছে কি নাই? এই কমতি যাদের আছে, এই কমতিটা দূর করা লাগবে কি লাগবে না? তাহলে এই কমতিটা দূর করা লাগবে। আর এই কমতিটা দূর করার জন্য, এই বুঝ তৈরির জন্যই মাহফিল। কথা বলেন। ঠিক একইভাবে রোজা কি ফরজ? রোজা কি? জোরে বলেন। আল্লাহর হুকুম ফরজ, এটা জবানে স্বীকার করলাম। ওইদিকে তাকায়েন না, উনি যা ইচ্ছা তা করুন। আল্লাহর হুকুম ফরজ, মুখে স্বীকার করলাম, স্বীকার অনুযায়ী বিশ্বাস করলাম। এখন যারা বিশ্বাস ও স্বীকারের সমন্বয়ে কাজে পরিণত করি না, তাদের অবস্থা ঠিক হাকাজা এমনি ভাবে সমস্ত ফরজিয়াত এবং ওয়াজিবাতের ব্যাপারে একই কথা। যারা আমরা বিশ্বাস করলাম, বিশ্বাস অনুযায়ী স্বীকারও করলাম, বিশ্বাস ও স্বীকারের সমন্বয়ে আমল করলাম না, তাদেরকে আমল করার জন্য, ওই বুঝ তৈরি করার জন্যই এই সমস্ত মাহফিলের ব্যবস্থা। বুঝতে পারছেন? এই জন্য ঈমানকে ঠিক করা লাগবে। কারণ বাজারে ঈমান যদি ঠিক না হয়, আপনার বিশ্বাসের ভিতরেই ত্রুটি, তাইলে আপনার ভিতরে অন্য কোনো আমল করাটা খুব কঠিন হয়ে যাবে। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় তাকওয়া থাকবে, ওই বান্দাবান্দি কখনো গুনাহ করতে পারে না। কিন্তু তাকওয়ার পূর্বের শর্ত হইল ঈমান। দাওয়াত ও তাবলীগ মেহনত এখানে হয় কি হয় না? দেখবেন একটা কাজ তাদের বেশি, ঈমান ও ইয়াকিন।